কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি রয়েছে অর্থাৎ এডুকেশন ডিএসই এ টু পেপারটি রয়েছে, তোমরা যারা ডিএসই এ টু পেপারটি চয়েস করেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের এই সাবজেক্টের কী কী সিলেবাস রয়েছে, কতগুলি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে এবং তোমাদের কোন কোন প্রশ্নপত্র এবছরের জন্য গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নপত্রগুলি নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসটি দেখে নাও, তোমাদের এডুকেশন ডিএসই এ টু পেপারের সিলেবাসটি দেখে নাও। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে এডুকেশনাল থট অফ গ্রেট এডুকেটরস অর্থাৎ মহান শিক্ষাবিদদের শিক্ষামূলক চিন্তাধারা তোমাদের মূল বিষয়, তোমাদের এডুকেশন সাবজেক্ট ডিএসই এ টু পেপারের। এখানে তোমাদের মডিউল ওয়ান তোমাদের পাশ্চাত্য শিক্ষাবিদ অর্থাৎ পশ্চিমী শিক্ষাবিদদের পর্ব অন প্লেটো, রুশো, মন্তেসরি, এনারা শিক্ষা সম্বন্ধে যে সমস্ত মত প্রকাশ করেছেন, যা যা বলেছেন সেই সমস্ত তোমাদের পড়তে হচ্ছে। তোমাদের মডিউল ওয়ানে পশ্চিমী শিক্ষাবিদ পর্ব একে প্লেটো, রুশো ও মন্তেশ্বরী এগুলি রয়েছে। এবং দ্বিতীয় মডেল টু এ রয়েছে পশ্চিমী শিক্ষাবিদ পর্ব টু পেস্তালজি, ডিউই, ইভান ইলিচ, এরা শিক্ষা সম্বন্ধে যে মত প্রকাশ করেছেন সেই সমস্তগুলি তোমাদের পাঠ্য বিষয় রয়েছে, তোমাদের পড়তে হচ্ছে। এবং মডেল তিনে তোমাদের রয়েছে ভারতীয় শিক্ষাবিদ পর্ব এক, ভারতীয় শিক্ষাবিদ বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, গান্ধীজি শিক্ষা সম্বন্ধে যা যা বলেছেন সেই সমস্ত বিষয় তোমাদের পড়তে হবে। এবং মডেল চারে তোমাদের রয়েছে ভারতীয় শিক্ষাবিদ পর্ব টু, রাধাকৃষ্ণন, বেগম রোকেয়া এবং ভগিনী নিবেদিতা। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস। তোমাদের সিলেবাসটিকে 4টি মডিউলে ভাগ করা হয়েছে। মডিউল ওয়ান পশ্চিমী শিক্ষাবিদ এবং মডিউল টু পশ্চিমী শিক্ষাবিদ পর্ব টু পেস্তালজি, ডিউই, ইভান ইলিচ, এবং মডেল তিন ভারতীয় শিক্ষাবিদ পর্ব এক এবং মডেল চার ভারতীয় শিক্ষাবিদ পর্ব টু। এই মোট 4টি অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে। এখানে তোমাদের পাশ্চাত্য শিক্ষাবিদ এবং ভারতীয় শিক্ষাবিদদের ধারণা, শিক্ষা সম্বন্ধে যে সমস্তগুলি বিষয় রয়েছে সেগুলি তোমাদের পড়তে হচ্ছে। এরপর দেখো তোমাদের কোশ্চেন প্যাটার্ন কি রয়েছে, তোমাদের এডুকেশন ডিএসই এ টু পেপারের কোশ্চেন প্যাটার্ন দেখো। তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্ন হবে 15টি, টোটাল 30 নাম্বার তোমাদের এসইউ প্রশ্ন থাকছে। এবং 10 নম্বরের প্রশ্ন হবে 3টি, 30 নম্বর। এবং 5 নম্বরের প্রশ্ন হবে একটি, 5 নম্বরের। এই হলো তোমাদের টোটাল 65 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপর দেখো তোমাদের জন্য কী কী সাজেশান রাখা হয়েছে 10 নম্বরের প্রশ্নের জন্য। দেখো, 10 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নপত্রগুলি তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে, দেখো, প্রথম প্রশ্ন মন্তেশ্বরী পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব, লার্নিং ওয়েব সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 3 নম্বর কোশ্চেন নারী শিক্ষা প্রসারে বেগম রোকেয়ার অবদান আলোচনা করো। এবং 4 নম্বর কোশ্চেন পাঠ্যক্রম ও শিক্ষার মাধ্যম সম্পর্কে রাধাকৃষ্ণনের সুপারিশগুলি কী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 5 নম্বর কোশ্চেন স্বামী বিবেকানন্দের শিক্ষা দর্শন সংক্ষেপে ব্যাখ্যা করো। এবং 6 নম্বর কোশ্চেন আধুনিক শিক্ষাক্ষেত্রে বুনিয়াদী শিক্ষার প্রাসঙ্গিকতা আলোচনা করো। এবং 7 নম্বর কোশ্চেন ছিল নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 8 নম্বর প্রশ্ন ছিল শিক্ষাক্ষেত্রে ম্যাডাম মন্তেশ্বরীর অবদান উল্লেখ করো। এবং 9 নম্বর প্রশ্ন ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী আলোচনা করো। এবং 10 নম্বর কোশ্চেন বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখান থেকে তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রথম 6টি কোশ্চেন। এবং তোমরা অবশ্যই এই 10টি কোশ্চেন ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই তোমরা উপকৃত হবে। তোমাদের কিন্তু শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটিতে এই তোমাদের 10 নম্বরের প্রশ্ন থেকেও তোমাদের 5 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তাই বলবো তোমরা অবশ্যই এই 10টি প্রশ্ন এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস শুরু করে দাও। অবশ্যই তোমরা পরীক্ষার সময় এলে প্রশ্নপত্রের অ্যান্সারগুলি লিখতে পারবে এবং তোমরা উপকৃত হবে। দেখো, এরপর দেখে নাও তোমাদের 5 নম্বরের যে প্রশ্নগুলি আসে, তোমাদের টিকা লেখো। তোমাদের যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হয়, টিকা দেওয়া হয় তোমাদের। এখানে প্রশ্ন রাখা হয়েছে, দেখো, জনশিক্ষা বিস্তারে স্বামী বিবেকানন্দের ভূমিকা, প্রথম প্রশ্ন। এবং 3 নম্বর প্রশ্ন রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে লেখো। এবং 3 নম্বর কোশ্চেন রাধাকৃষ্ণনের গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণাটি সংক্ষেপে উল্লেখ করো।
এবং 4 নম্বর কোশ্চেন নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা, এবং 5 নম্বর কোশ্চেন সমাজ সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান। তোমাদের 5 নম্বরের জন্য মাত্র 5টি প্রশ্ন রাখা হয়েছে। অবশ্যই এই প্রশ্নপত্রগুলি এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা পরীক্ষার সময় এলে উপকৃত হবে এবং এবং তোমরা লিখতে পারবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।